হাই প্রশিক্ষণার্থী, স্বাগত। এই অধিবেশনে আমরা শিখব সেলাই মেশিনে বসার এরগোনমিক নীতি সম্পর্কে। এই অধিবেশনের শেষে আপনি সেলাই মেশিন সম্পর্কে জানতে পারবেন, সেলাই মেশিনের প্রধান অংশগুলি তালিকাভুক্ত করতে পারবেন এবং একই সঙ্গে সঠিকভাবে মেশিনে বসার পদ্ধতি বর্ণনা করতে পারবেন। চলুন শুরু করা যাক। সেলাই মেশিন সম্পর্কে জেনে নিই। সেলাই মেশিন বিভিন্ন ধরন এবং কনফিগারেশনে পাওয়া যায়। মেশিনগুলির বেশিরভাগই ফুট প্যাডেল ব্যবহার করে পরিচালিত হয়। বেশিরভাগ সেলাই মেশিন বোতামের ছিদ্রের মতো বিশেষ সেলাই সহ বিভিন্ন ধরনের সেলাই তৈরিতে সক্ষম। সেলাই মেশিন দুটি উৎস থেকে সুতো টানে যাতে কাপড়ে একটি শক্তিশালী সেলাই তৈরি করা হয়। সঠিক সূচ পছন্দের সঙ্গে শক্তপোক্ত কাপড়কে সমন্বয় বিধান করা হয়। সেলাই মেশিনের সূচ বিভিন্ন আবেদন সমন্বয় বিধান করার জন্য বিভিন্ন দৈর্ঘ্য এবং বেড়ে পাওয়া যায়। বিভিন্ন মডেলের সেলাই মেশিন যেমন গার্হস্থ্য মডেল, দর্জি মডেল, শিল্প মডেল, পোর্টেবল মডেল এবং ক্যাবিনেট মডেল বাজারে পাওয়া যায়। আপনি একটি সেলাই মেশিন কেনার সময় একটি সুপরিচিত প্রস্তুতকারকের দ্বারা তৈরি মেশিন নির্বাচন করুন। সেলাই মেশিন হাতে ট্রেডল বা বৈদ্যুতিক মোটরের সাহায্যে পরিচালিত হতে পারে। একটি হ্যান্ড মেশিনে ভালো কাজ করা যেতে পারে, তবে এটি একটি ট্রেডলের চেয়ে ধীর, যা ফ্যাব্রিক ম্যানিপুলেট করার জন্য উভয় হাতকে মুক্ত রাখে। একটি বৈদ্যুতিক সেলাই মেশিন আদর্শ, কম কঠোর এবং দ্রুত ব্যবহার করা হয় কারণ হাতগুলি ফ্যাব্রিক ম্যানিপুলেট করতে পারে। সমস্ত সেলাই মেশিনে বেশিরভাগ অংশই সাধারণ। প্রতিটি মেশিনে একটি মেশিনের মাথা এবং মেশিনের বেড রয়েছে। আবার স্ট্যান্ড অংশটি ট্রেডল সেলাই মেশিনের একটি সাধারণ বৈশিষ্ট্য। মাথার অংশগুলো হলো টেনশন নাট, টেনশন ডিস্ক, আইলেট, থ্রেড টেকআপ স্প্রিং, থ্রেড টেকআপ লিভার, থ্রেড গাইড, সূচ, প্রেসার ফুট, সূচ প্লেট, স্লাইড পেট, সূচ বার, প্রেসার বার, স্টিচ রেগুলেটর লিভার, স্টিচ রেগুলেটর লক স্ক্রু, ববিন উইন্ডার থ্রেড গাইড, ববিন উইন্ডার, ব্যালেন্স হুইল, স্পুল পিন, সূচ ক্ল্যাম্প, প্রেসার ফুট স্ক্রু, ফিট ডগ এবং ফেস প্লেট। টেনশন নাট। উপরের থ্রেডটি যে টেনশন ইউনিটের মধ্যে দিয়ে যায় সেই টেনশন ইউনিটে ডিস্কের টানকে শক্ত করে। টেনশন ডিস্ক একটি সাধারণ প্রক্রিয়া যেখানে দুটি অবতল ডিস্ক একে অপরের মুখোমুখি কনভার্স বাহুগুলির সাথে একত্রিত করা হয়। সুতো দুটোর মধ্যে দিয়ে যায়। থ্রেডের টান একটি স্প্রিং এবং একটি নাট দ্বারা সামঞ্জস্য করা হয়, যা থ্রেডের ডিস্কের উপর চাপ বাড়ায় বা হ্রাস করে। থ্রেড টেকআপ স্প্রিং হুক দ্বারা টেনে নেওয়া থ্রেডটি বের করে দেয় এবং থ্রেডের চাপ থেকে মুক্তি দেয়। থ্রেড টেকআপ লিভার বাহুর শরীরে লাগানো হয়, যা সামনে থেকে উপরে এবং নিচের গতি পায়। এই লিভারের দুটি কাজ আছে। সূচকে সুতো খাওয়ানোর জন্য শাটল দ্বারা গঠিত লুপ আঁট করা। থ্রেড গাইড থ্রেডটিকে স্পুল থেকে সূচ পর্যন্ত অবস্থানে ধরে রাখে। সূচ সেলাই মেশিনের সূচ বিভিন্ন ধরনের হয়। তাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী সূচ নির্বাচন করা হয়। মাপ প্রধানত ফ্যাব্রিক গঠন এবং ব্যবহৃত সেলাই সুতোর উপর নির্ভর করে। সূচের উপরের অংশকে শ্যাঙ্ক বলা হয়, নিচের অংশটিকে খাদ বলা হয়। শ্যাঙ্কের এক পাশ সমতল এবং অন্য পাশ গোলাকার। বৃত্তাকার দিকে খাঁজ রয়েছে, যা সেলাই তৈরি করার সময় থ্রেডকে গাইড করে এবং এটিকে অতিরিক্ত ঘর্ষণ থেকে রক্ষা করে। প্রেসার ফুট প্রেসার বারের সাথে সংযুক্ত থাকে এবং এটি নত অবস্থায় কাপড়টিকে শক্তভাবে ধরে রাখে। নিডল প্লেট বা থ্রোট প্লেট এটি একটি অর্ধবৃত্তাকার প্লেট যার একটি ছিদ্র থাকে যাতে সূচটি এর মধ্যে দিয়ে যেতে পারে। স্লাইড প্লেট একটি আয়তক্ষেত্রাকার প্লেট যা ববিন কেস অপসারণ বা সন্নিবেশ করার জন্য খোলা স্লাইড হতে পারে। নিডল বার একটি স্টিলের রড
যা ক্ল্যাম্পের সাহায্যে এক প্রান্তে সূচ ধরে রাখে। প্রেসার বার চাপ পাদদেশ ধরে রাখে। স্টিচ রেগুলেটর সেলাইয়ের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে। কিছু নিয়ন্ত্রক বিপরীত সেলাই সেট করা যেতে পারে। ববিন উইন্ডার থ্রেড গাইড ববিন ঘোরানোর সময় কিছু টান ধরে রাখার জন্য সুতোকে বায়ু করতে সক্ষম করে। ববিন উইন্ডার ববিনে সুতো ঘোরানোর সুবিধা দেয়। কিছু ববিন পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ব্যালেন্স হুইল মেশিন অপারেশনের জন্য উপরে ড্রাইভ শ্যাফটটি ঘোরায়, যার ফলে সূচ এবং হুক এমনভাবে সরে যায় যা সেলাই তৈরি করে। স্পুল পিন সুতোর স্পুল ধরে রাখে। নিডল ক্ল্যাম্প সূচকে জায়গায় ধরে রাখে। সূচ অপসারণ এবং সংযুক্ত করার সময় এটি আলগা এবং শক্ত করা যেতে পারে। প্রেসার ফুট লিভার প্রেসার ফুট বাড়ানো এবং কমানোর জন্য প্রেসার বারের সঙ্গে সংযুক্ত একটি লিভার। ফিড ডগ সূচ প্লেটের নিচে লাগানো দাঁতের একটি সেট নিয়ে গঠিত। এটি সেলাই করার সময় কাপড়কে এগিয়ে নিতে সাহায্য করে। ফেস প্লেট একটি অপসারণযোগ্য সাইড কভার যা সূচ বার, প্রেসার বার এবং থ্রেড টেকআপের অয়েলিং পয়েন্টগুলিতে অ্যাক্সেস দেয়। বেড হলো মেশিনের সমতল অংশ এবং নিচে ফিড ডগ যেখানে এটি মাউন্ট করা হয় এবং শাটল এবং নিচে সুতো স্থাপন করা হয়। স্ট্যান্ডটি বেড এবং সেলাই মেশিনের মাথা বহন করে। এটি ড্রাইভ হুইল, বেল্ট গাইড, ড্রাইভ হুইল ক্র্যাঙ্ক, পিটম্যান রড, ট্রেডল এবং পা নিয়ে গঠিত। ড্রাইভ হুইল বেল্টের মাধ্যমে ব্যালেন্স হুইল চালায়। বেল্ট গাইড ড্রাইভ হুইলে একটি ইন্ডেনশন যা বেল্টটিকে যথাস্থানে রাখে। ড্রাইভ হুইল ক্র্যাঙ্ক ড্রাইভের চাকা ঘুরিয়ে দেয়। পিটম্যান রড একটি ধাতব রড যা ট্রেডল এবং ড্রাইভ হুইল ক্র্যাঙ্ককে সংযুক্ত করে। ট্রেডল পা চালিত প্ল্যাটফর্ম মেশিন চালানোর জন্য ব্যবহৃত হয়। পা স্ট্যান্ড সাপোর্ট দিতে ব্যবহার হয়। এবার আসুন সেলাই মেশিনে কাজ করার সময় সঠিক বসার ভঙ্গিমা সম্পর্কে জেনে নিই। সঠিক এবং ভুল বসার অবস্থানের জন্য ছবিগুলি দেখুন। আপনার কাঁধ কুঁজো করবেন না বা মেশিনের দিকে এগিয়ে যাবেন না। সেলাই মেশিনে সূচের সামনে বসে থাকা অবস্থায় আপনার শরীরকে কেন্দ্রীভূত করুন। নিরপেক্ষ অবস্থানে লম্বা হয়ে বসুন। প্রাকৃতিক এস আকৃতির মেরুদণ্ড এবং আপনার কাঁধ শিথিল করুন। মেশিনের আলো বা জানলায় সেলাই করার সময় বাম দিক থেকে আপনার মুখোমুখি হওয়া উচিত। টুল বা চেয়ারের উচ্চতা শরীরের উচ্চতা অনুযায়ী হওয়া উচিত, অর্থাৎ সেলাই করার সময় শরীরের উপরের অংশ মিশ্রিত করা উচিত নয়। প্রান্তে বসবেন না, তবে সিটের মাঝখানে বসবেন। খেয়াল রাখবেন আপনার কাপড় যেন মেশিনে না লাগে। ট্রেডলে আপনার পা সঠিক অবস্থানে সেট করুন। ফ্লাই হুইল এবং ট্রেডল হুইলে বেল্ট সেট করুন। আমরা সেলাই মেশিনে বসার এরগোনমিক নীতি সম্পর্কিত সেশনের একেবারে শেষে এসে পৌঁছেছি। এখন আপনি সেলাই মেশিন সম্পর্কে জানেন। এর প্রধান অংশগুলি তালিকাভুক্ত করুন এবং সেই সঙ্গে বসার ভঙ্গিমা সঠিকভাবে বর্ণনা করুন।